আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘোষণা দেন এভাবে, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতাগণ বলল, আপনি কি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি রক্তপাত করে বেড়াবে? এবং আমরাই তো আপনার প্রশংসা করে বেড়াচ্ছি আর আপনার পবিত্রতারই ঘোষণা দিয়ে চলছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু জানো না অবশ্যই সে সব কিছু আমি জানি। সূরা বাকারা আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা উক্ত ঘোষণা দান করে আদম আলাইহিস সালামের সৃষ্টি করার আয়োজন করলেন। আয়োজন দেখে ফেরেশতাগণ ভাবলেন তাদের মতো উন্নত সৃষ্টি সম্ভব নয়। এ সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ফেরেশতাগণ বলছিলেন আমাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ ও জ্ঞানবান মাখলুক সৃষ্টি হওয়া অসম্ভব, সূরা বাকারা 34 নম্বর আয়াত থেকে প্রমাণ হয়। কিন্তু আল্লাহ তাআলা তার নিজ সিদ্ধান্তে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য মাটি আনতে প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম মাটি আনার জন্য পৃথিবীতে এলে পৃথিবীর মাটি বলল, আপনি আমার কিছু অংশ নিয়ে কমিয়ে দেবেন, এটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এ কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। আল্লাহ তাআলা তখন মরণের ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজরাইল আলাইহিস সালাম এসে মাটি চাইলে জমিন সে একই কথা বলে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার আদেশ পালন না করে ফিরে যাব, এটা থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। এ কথা বলে আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলেন। সে মাটির রং ছিল কিছুটা লাল, কিছুটা সাদা আর কিছুটা কালো। এ কারণে মানুষের রং বিভিন্ন রকম হয়েছে, কেউ সাদা, কেউ কালো আর কেউ লাল। ইবনু কাসির হাদিসটি বর্ণনা করে বলেন যে এই হাদিসে বনি ইসরাইলীদের কথা মিশেছে। সুতরাং প্রকৃত সত্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালোই জানেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য পৃথিবী থেকে মাটি আনা হলো। সে মাটি ছিল খুবই নরম আর মসৃণ। সে মাটি ছিল অত্যন্ত উন্নত মানের, মাটির খামির করা হয়। আল্লাহ তাআলা তার পবিত্র হাতে আদম আলাইহিস সালামের দেহ মুবারক গড়ে তুললেন। আদম আলাইহিস সালামকে গড়ার পর 40 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়েছিল। এর সময় ইবলিস এসে আদম আলাইহিস সালামের দেহতে লাথি মেরে দেখত আর ভাবত যে দেহটা পুরো ফাঁপার বাজে জিনিস। এমনকি সে অন্যদের বলতো যে এটা কোনো কাজের জিনিস না। তারপর আদম আলাইহিস সালামের দেহের ভেতরে ঢুকে দেখত এবং বেরিয়ে আসতো। তারপর আদম আলাইহিস সালামের সম্পর্কে বিশ্রী মন্তব্য করত আর বলতো, আমি ওর ওপর বিজয়ী হলে আমি একে ধ্বংস করে দেব। এর শাসন পরিচালনার দায়িত্ব আমাকে দিতে চাইলে আমি নেব না। 40 দিন পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহে রূহ ভরে দিলেন। রূহ তার দেহে ঢোকানোর পর এগোতে লাগলো। যতদূর এগিয়ে গেল তত রক্ত মাংস ভরে যেতে থাকলো। রূহ নাভি পর্যন্ত পৌঁছার পর আদম আলাইহিস সালাম তার নিজের শরীর দেখলেন এবং খুব খুশি হলেন। খুশি হয়ে তিনি উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু তখন তার দেহের নিম্নাংশের রূহ পৌঁছায়নি বলে তিনি বুঝতে পারলেন না। আদম আলাইহিস সালামের তাড়াহুড়ো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষকে অধৈর্য ও তাড়াহুড়ো থেকে বানানো হয়েছে। অর্থাৎ মানুষের স্বভাবে আকপিস না ভেবে আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করার একটা প্রবণতা রয়েছে। এর কারণে খুশি বা দুঃখ কোনো একটা অবস্থাতেই মানুষ পুরোপুরি ধৈর্যশীল নয়। একটু পরেই আদম আলাইহিস সালামের দেহের সব অংশ রূপ পৌঁছে গিয়ে রক্তমাংস গড়ে উঠল। সাথে সাথে তিনি হাঁচি দিলেন এবং হাঁচি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার এর জবাবে বললেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি সদয় থাকুন। ইবনু কাসির সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যাবতীয় কিছু শিক্ষা দেন। এরপর ফেরেশতাগণের ধারণার চাইতে উত্তম মাখলুক হিসেবে আদম আলাইহিস সালামের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাফসীর কারকগণ বলেন, আদম আলাইহিস সালামের মর্যাদা প্রতিষ্ঠিত হয় এমন বিদ্যা দ্বারা যার জ্ঞান ফেরেশতা দলের ছিল না। আল্লাহ তাকে আল্লাহর সকল সৃষ্টির নাম শিক্ষা দেন। এমনকি তিনি তাকে ঘোড়া গাধার নাম, ব্যবহারযোগ্য জিনিসের নাম আর ফেরেশতাগণের নামও আলাদা আলাদা করে শিক্ষা দেন। এর ফলে আদম আলাইহিস সালামকে যখন সকল সৃষ্টির নাম বলার আদেশ দেওয়া হলো তখন তিনি সবই বলতে পারলেন এবং তিনি ফেরেশতাগণকে এভাবে বলতে পারলেন, আপনি জিবরাইল, আপনি মিকাইল, আপনি ইসরাফিল, আপনি আজরাইল। অর্থাৎ আল্লাহ তাকে নাম জানানোর সাথে সাথে নামধারীর পরিচয় জানান। এভাবে তার শিক্ষা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছিল। একটি হাদিসে এরকম বর্ণিত আছে যে সকল দিনের মধ্যে শুক্রবারটি উত্তম। আদম আলাইহিস সালামকে শুক্রবার সৃষ্টি করা হয়েছিল। শুক্রবার তাকে জান্নাতে নেওয়া হয়েছিল এবং শুক্রবারে তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। ইবনু কাসিম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলেন, আমি মানুষকে ঠনঠনে শুকনো মাটি দিয়ে সৃষ্টি করব। এরপর আল্লাহ তাআলা মানবজাতিকে এই প্রসঙ্গটি কুরআনে এভাবে বলেছেন, আমি যখন আদমকে তৈরি করলাম তখন আদমের দেহের ভেতরে রূহ ফুঁকে দিলাম। রূহ আদমের দেহে প্রবেশ করার ফলে আদমের দেহে রক্ত মাংস জীবন্ত হয়ে গেল। তখন আমার এই ক্ষমতা দেখে ফেরেশতাগণ আদমে সিজদা পড়ে গেল।
আল্লাহ এরকম করেন এজন্য যে এর মাধ্যমে তিনি ফেরেশতাগণের দ্বারা কুদরতে ইলাহির স্বীকৃতি আদায় করেন। সিজদা করার আদেশ দ্বারা সৃষ্ট মাখলুককে সিজদা করানো হয়নি, বরং প্রকৃত সিজদা আল্লাহকেই করা হয়েছিল। কেননা আল্লাহ তার কুদরতি হাতের দ্বারা চটচটে অস্বচ্ছ মসৃণ মাটিতে তৈরি সৃষ্টির প্রতি সিজদা করার আদেশ দান করেছিলেন, যা রূপাকৃত ছিল মানুষের। আর ওই দেহ আকৃতির স্রষ্টা ছিলেন আল্লাহ নিজেই। তাই আদম আলাইহিস সালামের দেহকে সিজদা করার তাৎপর্য আল্লাহ কুদরতের প্রতি সিজদারত হওয়াই বুঝিয়েছিল। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সিজদা করল। শুধু ইবলিস সিজদা করা থেকে বিরত থাকলো। আল্লাহ তার নিজ হাতে আদম আলাইহিস সালামের দেহের আকৃতিটা বানিয়ে 40 দিন রেখে দেন। সূরা মুমিনুনে বলা হয়েছে, আমি তো মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। সূরা মুমিনুন আয়াত নম্বর 12। সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়, এতে আদম আলাইহিস সালামের কথাই বলা হয়েছে। মানুষের মূল উপাদান আদম আলাইহিস সালাম থেকে, আর আদম আলাইহিস সালামের মূল উপাদান মাটি থেকে। এ কারণে এই আয়াতে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে বলা হলো। আদম আলাইহিস সালামের সন্তানদেরকে কিন্তু মাটি দিয়ে সরাসরি সৃষ্টি করা হয়নি, তার সকল সন্তানকে লুৎফা অর্থাৎ বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। তবে তাদের দেহের উপাদান আদম আলাইহিস সালামের মতোই মাটির। মানুষ মাটির বা মাটির তৈরি মানুষ বলার কারণ, মানুষের আদিপিতা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছিল। সেই মূল বা আদিমতম মানুষটির মাধ্যমে বীর্য বা লুৎফারের দ্বারা মানুষ সৃষ্টি হওয়ার নিয়মটা চালু করা হয়েছে। পবিত্র কুরআনে সূরা হামিম সিজদার 12 নম্বর এবং 13 নম্বর আয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামের প্রাথমিক সৃষ্টির খবর দিচ্ছেন যে তিনি আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছেন সে মাটি কাদা বা বেজে ওঠা মাটি ছিল। তারপর আদম আলাইহিস সালামের শুক্রাণু হতে তার সন্তানদের সৃষ্টি করা হয়। সূরা মুমিনুনের 12 নম্বর এবং পরবর্তী আয়াতগুলো থেকে প্রমাণিত হয়। আবা মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেন, যে মাটি তিনি তার নিজ কুদরতি হাত দিয়ে জমিন থেকে তুলে নেন। এ কারণে আদম আলাইহিস সালামের সন্তানদের গায়ের বর্ণ বহু রকম হয়েছে। তাদের মধ্যে কেউ কালো, কেউ সাদা, আর কেউ লাল। তাদের মধ্যে পবিত্র চরিত্র এবং অশ্লীলতামুখী মানুষ রয়েছে। এতে প্রমাণিত হয় আদম আলাইহিস সালামের সৃষ্টি মাটি থেকে, অতঃপর তার সন্তানদের সৃষ্টি বীর্য থেকে। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে নগণ্য তুচ্ছ পানি অর্থাৎ বীর্য থেকে সৃষ্টি করিনি, তারপর তোমাদেরকে রাখিনি একটি নিরাপদ স্থানে অর্থাৎ মাতৃগর্ভে। এ কারণে মানুষের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভেই বাসস্থান হয়ে থাকে। সেখানে মানুষ ভারে উঠতে থাকে এবং শরীরের পর্যায়গুলি অতিক্রম হতে থাকে। মায়ের গর্ভে পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু দ্বারা মানুষের সৃষ্টি চলতে থাকে। শুক্রাণু আসে পিতার পিঠের দিক থেকে এবং মায়ের বুকের দিক থেকে। মায়ের গর্ভে সন্তান জন্ম হওয়ার জন্য উভয়টি মিলিত হয়ে লাল পিণ্ডে পরিণত হয়। লাল পিণ্ডটি একসময় গোস্তপিণ্ডে পরিণত হয়। তখন তাতে কোনো আকার বা কোনো রেখা থাকে না। তারপর তাতে হাড় তৈরি করে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানুষের সারা দেহ পচে গেলে গলে যায়, কেবল মেরুদণ্ডের হাড় অবশিষ্ট থাকে। সে হাড় থেকেই তাকে পুনরায় সৃষ্টি করা হবে। আল্লাহ এ সম্পর্কে বলেন, অতঃপর মায়ের গর্ভে বেড়ে ওঠা মানব দেহকে আমি পাঁজরের হাড় দিয়ে ঢেকে দিই, যাতে তার দেহ গোপন এবং নিরাপদ থাকে। এরপর আল্লাহ দেহে রুহু ফুঁকে দেন। এর ফলে যোগ্যতা আসতে থাকে। তারপর সে জীবন্ত মানুষ হয়ে ওঠে। তার মধ্যে দেখা, শোনার, বোঝার এবং স্থির থাকার শক্তি গড়ে ওঠে। আল্লাহ আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেন, আবার আফিনের শুক্রাণু থেকে তাদের সন্তানদের সৃষ্টি করেন। এরপর থেকে আদম সন্তানদের সৃষ্টি করার নিয়মটি চালু করেছেন। আল্লাহ কতই না মহান স্রষ্টা। মায়ের পেটে বিভিন্ন অবস্থা অতিক্রম করে আদম সন্তান অবুঝ এবং অক্ষম অবস্থায় জন্মগ্রহণ করে। তারপর ধীরে ধীরে সে যৌবনে আসে, তারপর সে বড় হয়, তারপর সে পরে বুড়ো হয়। আল্লাহ তার মধ্যে যে রুহু ফুঁকে দেন সেটাকে কেন্দ্র করে সে বেড়ে ওঠে এবং একসময় বুড়ো হয়। অর্থাৎ আল্লাহর দেওয়া রুহুকে কেন্দ্র করেই মানুষের যাবতীয় রূপান্তর ঘটে থাকে। আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে পবিত্র কুরআনুল করিম এবং হাদিসে বহু বর্ণনা রয়েছে। বহু বর্ণনা আদম সন্তানদের জন্ম সম্পর্কেও রয়েছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বীর্য গর্ভাশয়ে পড়ার পর তা প্রত্যেক চুল আর নখের স্থানে পৌঁছে যায়। এরপর 40 দিন কেটে যায়। তখন শুক্রাণু জমাট রক্তের আকার নেয়। ইবনু আবি হাতিম তাফসির ইবনু কাসির থেকে প্রমাণিত হয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে কথা বলছিলেন। এমনই সময় একজন ইহুদি আসেন এবং কুরাইশ কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলল, এই লোকটি নবুয়তের দাবি করছে। তখন ইহুদি লোকটি তাদেরকে বলল, আমি ওই লোকটিকে এমন একটা প্রশ্ন করব, এর উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, আচ্ছা বলুন তো, মানুষের জন্ম কী জিনিস থেকে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্ত্রী এবং স্বামীর মিলিত শুক্রাণুর মাধ্যমে। পুরুষের শুক্র মোটা এবং গাঢ় হয়,
আর তা থেকে অস্থি আর নিতম্ব গঠিত হয়। মহিলাদের শুক্রাণু হয় পাতলা ও তরল, তা থেকে গঠিত হয় রক্ত গুস্ত। তার এই জবাব শুনে ইহুদি বলল, আপনি সত্য বলেছেন, পূর্ববর্তী নবীরাও এটাই বলেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।